আবারও একটা প্রেডিকশন কিন্তু মিলে গেল। বলেছিলাম পাঞ্জাব জিতবে, জিতেও গেল। পরপর 4টি ম্যাচের প্রেডিকশন 100% কিন্তু মিলিয়ে দিতে পেরেছি। যারা নিয়মিত ভিডিও দেখেন আমার ভিডিও, তারা নিশ্চয়ই এই খবরটা একেবারে জানেন। আজকে গুজরাট একটা সম্মানজনক স্কোর করেছিল, এই নয় এটা জেতার স্কোর। যদিও এই মাঠটা অনেক বড়, 158 এর আগে চেস করে জেতার রেকর্ড রয়েছে। আজকে সেই রেকর্ডটা ভেঙে গেল, কারণ পাঞ্জাব আজকে একেবারে 162 চেস করলো, সেখানে সেখানে 165-তে গিয়ে দাঁড়ালো 7 উইকেটের বিনিময়ে। কিন্তু যার কথা আজকে বলবো, ডেভিউ এবং এবং এই রকম ক্লাস প্লেয়ার, এটাই তো দরকার। আইপিএল এরকম প্লেয়ারের জন্ম দেয়। যদিও বাড়ি অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার একটা প্লেয়ারকে আইপিএল জন্ম দিচ্ছে যেন। আমি কোপার কনলির কথা বলছি, যে পাঞ্জাবকে বলা যেতে পারে পাঞ্জাব কিছুটা ডিপ্রিজে ঢুকে যাচ্ছিল, সেখান থেকে ম্যাচটাকে সুন্দর করে বাঁচিয়ে, একটা সময় সহজ হয়ে গিয়েছিল সেটাকে কঠিন করে নিল। কিন্তু কুপার একেবারে 44 বলে 72, ম্যান অফ দ্য ম্যাচ, 163 স্ট্রাইক রেটে 5টা 4 5টা 6 মারলেন। হ্যাটস অফ। এইরকম প্লেয়ার তো আইপিএল থেকেই উঠবে। দেখুন, আইপিএল বিশ্বের শ্রেষ্ঠ প্রাইজ এজেন্সি, লিগগুলোর মধ্যে একটা, তার মধ্যে এই পাঞ্জাব অন্যতম। লাস্ট ইয়ার রানার্স আপ, ফাইনালে তারা হেরে যায়। একেবারে সেই লড়াই হয়েছিল, শশাঙ্ক সিং এর লড়াইটা মনে আছে সবার। শেষমেশ 18তম সংস্করণ 2025 আইপিএল জিতে যায় একেবারে সেই 18তম মানুষ। 18 জার্সিটা যেন তার জন্য, 18 তার জন্য, সেই কিং কোহলি। আমরা সবাই আনন্দ পেয়েছিলাম যে একবারের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হোক, এবং সেটা 2025 18তম সংস্করণে হয়ে আইপিএল খরা কাটিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু আমরা তো চাইছি একবার শ্রেয়াসের নেতৃত্বে আইপিএল পাঞ্জাব জিতুক, কলকাতার একটা খসখসানি থাকুক। আমরা সবাই কলকাতার ভক্ত, কিন্তু চাইছিলাম শ্রেয়াসকে দলে রাখার জন্য, কিন্তু সেটা হয়নি। অ্যাকচুয়ালি শ্রেয়াস, তার যে এত ফ্যান ফলোয়িংস, আমরা এর আগে জানতাম না। আমরা সবসময় বিরাট কোহলি, রোহিত শর্মা, সুমন গিল, ঋষভ পান্ত এদের কথা বলি, কিন্তু আজকে একটা জায়গায় ঘাটতে ঘাটতে বুঝলাম যে শ্রেয়াসের জন্য কিন্তু বেশ একটা বড় ফ্যান ফলোয়িংরা রয়েছে, যারা ফলো করে। এবং শ্রেয়াসের জন্য সত্যি সত্যি বলবো ক্লাস প্লেয়ার। যদিও চোট পাওয়ার একটা জায়গা সবসময় থাকছে, ভাগ্য বিড়ম্বনা, আজকে একটু হাতে চোট পেয়েছেন। প্রথমে আমি বলেছিলাম যারা টসে জিতবে তারা চেস করবে, সেই অর্থে জিটিকে প্রথমে ব্যাট করতে হয়। জিটির সাই সুদর্শন এবং শুভমান গিল ভালো শুরু করেছিলেন। শুভমান গিল তো দারুণ শুরু করেছিলেন, কিন্তু বেশি দূর স্কোরটা টানতে পারেনি। সাই সুদর্শন 13 রানে, আর ক্যাপ্টেন শুভমান গিল 39 রানে আউট হয়ে যান। তারপর জস বাটলার 38, কিন্তু তার ব্যাটে বলে ঠিকঠাক হচ্ছিল না, বলটা অনেক বেশি খেলে ফেলেন। মাত্র 115 স্ট্রাইক রেটে 33 বলে 38 করেন। গ্লেন ফিলিপস না, আরো বেশি চাইছিলাম, 17 বলে 25 করেছেন। ওয়াশিংটন সুন্দর 16 বলে 18। সেই জায়গা থেকে রানটা গিয়ে দাঁড়ায় 162। এই রানটা প্রথমে যখন ভাবছিলাম, সেই সময় মনে হচ্ছিল 180-85 হতে পারে, মাঝখানে এমন ভাবে থমকে যায়। তবে শ্রেয়াসের ক্যাপ্টেন্সি আগামী দিনে ইন্ডিয়ার ওয়ানডে টিমের ক্যাপ্টেন যদি কেউ হন, সেটা শ্রেয়াসই উপযুক্ত বলে আমি মনে করি। আপনাদেরকে অভিমত জানাবেন। আর আমি যদি একটু বোলিং সাইডের দিকে যাই, আজকে সব থেকে বড় রেকর্ডটা করেছেন আর্শদীপ। আইপিএল এর ইতিহাসে সব থেকে বড় ওভার 11টা বল করেছেন। তো সেই জায়গা থেকে 4 ওভারে 42 রান দিয়েছেন। যেদিনকে আর্শদীপ রান দেন তো রানই দিয়ে যান, ওয়াইড করেন তো ওয়াইড করেই যান। এই আর্শদীপ কিন্তু প্রথম 6 ওভারে যদি উইকেট পান, পাওয়ার প্লেতে যদি উইকেট পান, তাহলে সেদিনকে সে সেরা। যাই হোক, আজকে কিন্তু মার্কাস জনসন 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট, সত্যি দারুণ বল করেছেন। আর অবশ্যই যার কথা আমি বলবো, বিজয় কুমার বৈশাখ, 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট, এটা খুব ভালো লেগেছে। আর বরাবরের মতন খুব বুদ্ধিমান, চতুর চাহাল, 4 ওভারে 28 রান দিয়ে 2 উইকেট। সেখানে 163 টার্গেট নিয়ে পাঞ্জাবের শুরুটা দারুণ হয়েছিল। কিন্তু যাদের ওপরে আমরা আরো বেশি ভরসা করি, সেই প্রিয়াঙ্ক সারিয়ার কিন্তু 7 রানে আউট হন। প্রভ সিমরন দারুণ ব্যাট করছিলেন, 24 বলে 37,
কিন্তু আজকে ম্যাচটা বাঁচিয়ে দিয়ে গেছেন। আপনি কুপার কনলিকে নিশ্চয়ই মনে রাখবেন, এই ম্যাচটার জন্য মনে রাখবেন, এই পুরো আইপিএলটা যেন তার জন্য হতে চলেছে। আজকে একেবারে দারুণ একটা ম্যাচ তিনি খেললেন, উপহার দিলেন। 163 স্ট্রাইক রেটে 5টা 6, 5টা 4, 44 বলে 72 রান, নট আউট থাকলেন। সেখানে শ্রেয়াস 18 রানে আউট হয়েছেন। স্ট্রাইক রেটটা 163 ছিল, সেখানে আর কেউ রান পাননি। যাই হোক, আজকে যদি আমি বোলিং সাইডে যাই জিটির, তাহলে মিয়া ভাই, মোহাম্মদ সিরাজ 2 ওভারে 15 রান, রাবাডা 3 ওভারে 34 রান দিয়ে 1 উইকেট, রশিদ খান 4 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট, ওয়াশিংটন সুন্দর 3 ওভার 1 বলে 1 উইকেট নিয়েছেন 27 রান দিয়ে। কিন্তু আইপিএল এর সেরা, আগের বারও কিন্তু তিনি সব থেকে বেশি উইকেট পান, পার্পল ক্যাপটা তার দখলে ছিল। প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট। স্কোরটা দেখে ঠিক আপনি তৃপ্তি পেলেন না, কিন্তু একটা সময় 3 রানে 3 উইকেট ছিল, 3 রানে 3 উইকেট পেয়ে গেছিলেন। এবং একটা সময় পাঞ্জাব ধুঁকছিল, যেখানে একেবারে ইজি ম্যাচ ছিল, একটা সময় 8 রানে 4 উইকেট পড়ে যায়। সেখান থেকে কিন্তু অস্ট্রেলিয়ান একেবারে আমি বলবো আজকের ম্যাচের নায়ক শুধু না, তিনি পাঞ্জাবকে বাঁচিয়ে দিয়ে গেলেন। ফলে আজকে তার রানটা কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবো, এবং এই আইপিএলটা হয়তো তার জন্য হতে চলেছে। অনেক অনেক কিছু উপহার দেবেন কুপার কনলি। তো যথোপযুক্ত ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার উপযুক্ত, এবং তাকেই দেওয়া হয়েছে। কাজেই আজকের জন্য আবারও প্রেডিকশন মিলিয়ে দিলাম। নেক্সট ম্যাচগুলো আপনারা যদি এইভাবে প্রেডিকশনগুলো জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ফেসবুক থেকে দেখছেন, একটু ফলো দিয়ে রাখবেন।